এক প্লাস্টিক মাছ। আর এই প্লাস্টিক মাছে কি কি মাছ আছে চলো দেখে নিই। অনেক কিছুই মাছ আনা হয়েছে। এখন সব এই মাছগুলো ধুয়ে ধুয়ে এই কন্টেনারগুলোতে করে ফ্রিজে রেখে দেবো। এই দেখো কত মাছ আনা হয়েছে, কত মাছ। তো অনেক রকমের মাছ আছে, প্রায় 3-4 রকমের মাছ আছে। চলো মাছগুলো ধুয়ে ধুয়ে আলাদা ঠালাদা করে নিয়ে তারপরে তোমাদের দেখাই। ওইখানে এই দেখো, এটা কি মাছ বলো তো, তোমরা একটু কমেন্টে জানাও। এটা হচ্ছে কি মাছ মাসি? সরপুঁটি। সরপুঁটি। দেখো কত বড় সাইজের মাছটা। আর এখানে হচ্ছে এটা হচ্ছে গাংমোরলা নাকি এমনি কি? হ্যাঁ, গাংমোরলা। মোরলা মাছ। আর এই মোরলা মাছটা এনেছি, এতগুলো মাছ এনেছি। কত দাম? 70 টাকা না, না 60 টাকা। 60 টাকা। দেখো এতগুলো মাছ 60 টাকা। এটা এতগুলো ছিল 50 টাকা। এটা এটা তো রুই মাছ। এটা রুই মাছ হচ্ছে তোমার কতখানি আনলাম, এটা বোধহয় 1.5 কিলো ছিল। 1 কেজি 600। 1 কেজি 600। 1 কেজি 600 কত নিল জানো? 240 টাকা, তাই তো? 240 টাকা। হ্যাঁ। আর এই যে সরপুঁটিগুলো হচ্ছে এত, এইগুলো সব 130 টাকা। পুরো 1 কিলো মাছ। এটা 1 কিলো 50 গ্রাম মতো ছিল। 130 টাকা। 130 টাকা। তাহলে কত কম দামে দেখো মাছগুলো এনেছি। অনেক কিন্তু কম দামে মাছগুলো পেয়ে গেছি। তো চলো মাছগুলো এখন ধোয়াধুয়ি করে রেখে দিই, কাটবো না এখন। যেদিন যেখানেই মাছ সেখানেই বিড়াল। দেখো চলে এসেছে বিড়াল মাসি। এখানে মাছ ধোয়াধুয়ি করে ফেলেছি আর এই যে খাচ্ছে। আর এখানে রাখা হয়েছে চিকেন। তো চিকেনের ছোট্ট ছোট্ট পিস দেখতেই পাচ্ছ তোমরা। কারণ হচ্ছে আজকে হবে চিকেনের পকোড়া। আর চিকেনের পকোড়াটা বানাবে কি? আমি বানাবো, আবার কে বানাবে? তো কিভাবে পকোড়া বানাই না বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কি কি রান্নাবান্না হয় সেটা তো অবশ্যই করবই, কিন্তু চিকেনের পকোড়াটা বেশ টেস্টি করে আজকে বানাবো আশা করে রেখেছি। জানি না কতটা ফুলফিল করতে পারবো, তো দেখা যাক। তো সকালের জন্য হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা, আর তার সাথে হবে রুটি। ওরে বাবা, কে কে আসছে তোমার? এটা কে আসছে? তো চলো এখন হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজার সাথে রুটি আর মিষ্টি হবে। কি খাও খাও? ওরে বাবা, ভয় পেয়ে যাচ্ছে ও। এইটাই তো ওইটা, সেটা যে মাংসের দোকানে যাকে দেখলাম ও নাকি? মনেই তো হচ্ছে। ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা। তুমি ওইদিকে দাও, ও চলে যাবে। বাহ। আর এই যে বিল্লি মাসি বসে আছে। হাতের মধ্যে দেওয়ার কি হচ্ছে? মুখের মধ্যে পক করে কামড় লেগে যাবে, তখন কি করবা? সকালের খাবারে চলে এসেছে মাসির পোড়া পোড়া রুটি। তো এই যে মাসি রুটি বানিয়েছে, রুটি পেঁয়াজ কলি। ও আচ্ছা, কেন কি হয়েছে? তাই সবাই এরকম বাড়িতে খায়, তাই না? তোমরা খাও না বলো? এরকম রুটি কালো হয়ে গেলে ফেলে দাও। রুটি তো এরকম হয়ই, আর এরকম রুটি খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। যাই হোক, তার সাথে হচ্ছে মিষ্টি আর আলু পেঁয়াজ কলি। বাগানে গিয়েছিলাম, পেঁয়াজ কলি তুলে নিয়ে আসলাম। তো বাগানটা দেখাতে হতো। বাগান দেখাবো, দেখাবে? আচ্ছা আমরা খেয়ে নিই, তারপর পিছনে বাগানটা দেখে দেবো। আচ্ছা চলো এখন এটা খাওয়া দাওয়া করি।